প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ডের জন্য সোনি অথবা জেবিএল সারা পৃথিবীতে অনেক বিখ্যাত, এটা সবাই আমরা জানি। বাট ঝামেলাটা হচ্ছে কি ভাই, এই ধরনের হেডফোনগুলোর দাম এত বেশি যে আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সবসময় সহজ হয় না। যেমন সোনির এই WF সিরিজের 1000XM4টা আমি অনেকদিন ধরে ইউজ করি এবং এটাতে প্রিমিয়াম সাউন্ড আছে, কোনো সন্দেহ নাই সেটা নিয়ে। বাট এইটার দাম প্রায় 40,000 টাকার মতো। এত টাকা দিয়ে তো আসলে সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না আর কি। আমরা ধরেন ইউটিউবার মানুষ, আমরা টেস্টিংয়ের জন্য অনেক ডিভাইস পাই, আমাদের ব্যাপারটা একটু আলাদা। বাট এত টাকা দিয়ে একটা হেডফোন কিনতে গেলেই তো ভাই দুরু করে আর কি, মানি ব্যাগ খালি হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এখন জেবিএলেরও কিন্তু সেম কেস। জেবিএলের ফ্ল্যাগশিপ গ্রেডের অনেক হেডফোন আছে যেগুলোর দাম এই মোটামুটি এই লেভেলেরই। তাহলে প্রিমিয়াম সাউন্ড কম দামে পাওয়ার উপায় আছে। সোনি এবং জেবিএলের কিন্তু তাদের বাজেট রেঞ্জের কিছু হেডফোন আছে যেগুলো অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। সেই রকম দুইটা হেডফোন নিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা সাজিয়েছি। যারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড চান কিন্তু বাজেট অনেক টাইট, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা অনেক কাজে আসবে। কারণ হচ্ছে আমরা আমাদের এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে তাদের এই বাজেট রেঞ্জের হেডফোনগুলোর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। প্রেজেন্টিং JBL Tune 780NC এবং JBL 530BT, এই দুইটা প্রোডাক্টই আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। তাদের কাছে এরকম প্রিমিয়াম অনেক ধরনের হেডফোন পাবেন, TWS পাবেন এবং স্মার্ট ওয়াচ সহ আপনার দরকারি সমস্ত গ্যাজেট অ্যাক্সেসরিজ তাদের কাছে খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। মাল্টিপ্লান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে এবং আপনি চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে তাদের সম্পর্কে সবকিছু আমি দিয়ে দিচ্ছি। JBL Tune 780NC এই মডেলের দাম হচ্ছে ফেমাস গ্যাজেটে এই মুহূর্তে 8,390 টাকা। এইটা একটা ফুল সাইজ ওভার ইয়ার হেডফোন, পুরো এয়ারের 4-5টা কভার করে, ফলে দীর্ঘ সময় পরে থাকলেও কিন্তু খুব একটা আনকমফোর্টেবল আপনি ফিল করবেন না। ওয়ার্ড এবং ওয়্যারলেস দুইভাবেই এই হেডফোনটা ব্যবহার করা যায়। যে প্যাডিংটা দেখতে পাচ্ছেন সেটা সফট ফক্স লেদার এয়ার প্যাড, সেই সঙ্গে প্যাডেড ফ্যাব্রিক হেডব্যান্ড আর্ক আছে, যার ফলে হেডফোনটা বেশ আরামদায়কভাবে আপনার মাথায় ফিট হবে। এইটার ডিজাইনটা কিন্তু আবার ফোল্ডেবল, আপনি চাইলে একে খুব সুন্দরভাবে এভাবে ফোল্ড করে রাখতে পারবেন এবং যেহেতু ছোট করে ফেলা যায়, জিনিসটা খুব সুন্দর করে আপনি আপনার ব্যাকপ্যাকের মধ্যে বহন করতে পারবেন। পাশাপাশি এর যে এয়ার কাপগুলা, এগুলোতে কিন্তু সুইভেলিং জয়েন্ট রয়েছে, এর ফলে আপনার কানের শেপ অনুযায়ী কিছুটা অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন। আর কন্ট্রোলিং এর জন্য ফিজিক্যাল বেশ কয়েকটা বাটন দেওয়া আছে, তাই মিউজিক কন্ট্রোল, ভলিউম কিংবা অন্যান্য ফাংশন এগুলোর অ্যাক্সেস আপনি খুব সহজে পেয়ে যাবেন। সব মিলিয়ে ডিজাইনটা দেখতে বেশ সিম্পল কিন্তু বেশ প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়েছে। এইবার আসা যাক এর মেইন জায়গায়, আর সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এই মডেলে ব্যবহার করা হয়েছে 40 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার। এর ওয়্যারলেস মোডের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা হচ্ছে 10 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত, আর ওয়্যার্ড মোডে 10 হার্টজ থেকে 40 কিলো হার্টজ পর্যন্ত। অর্থাৎ মিউজিক শোনার সময় এর যে বেস, ভোকাল এবং প্রত্যেকটা ডিটেল বেশ ভালোভাবে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমার পেশাদার কাজের জন্য বিভিন্ন ধরনের হেডফোন ব্যবহার করতে হয়, সো আমার এক্সপিরিয়েন্স বলছে এখানে সাউন্ড স্টেজটা ফ্যান্টাস্টিক। আপনি এটা কানে দিয়ে গান শোনার সময় বুঝতে পারবেন যে অনেক প্রশস্ত একটা সাউন্ড স্টেজ এক্সপিরিয়েন্স করা যাচ্ছে, যেটা এই বাজেটের হেডফোনে খুব একটা দেখা যায় না। অনেক দামি হেডফোনে আমি দেখেছি। এবং যে ইমাজিং স্টেরিও সেপারেশন যেটা বলি, ক্রিস্টাল ক্লিয়ার, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নোটগুলা আপনি ফিল করতে পারবেন। সো এই হেডফোনে আপনি ভোকালটা অনেক ফরওয়ার্ডেড পাবেন না, বাই ডিফল্ট এইটার ভোকালটা একটু মাডি আছে, যেটা আপনাকে একটু টিউনিং করে নিতে হবে। বাট ওভারঅল এর যে মিউজিক এক্সপিরিয়েন্স, এর যে বেজের যে থাম্পিংগুলা ভাই, ওইটা ফিল করতে পারবেন আপনি। এবং বেজের কোয়ালিটি শুনলে এই পয়সা উসুল হয়ে যাবে আপনার। সাব বেসগুলা, তারপরে মিড বেসগুলা, এগুলো এত সুন্দর প্রোনাউন্সড এবং লেয়ারিংগুলো এত সুন্দর, যেটা আপনি শুনলে আপনার টাকাটা উসুল হয়ে যাবে তখনই। আর যারা ওয়্যার্ড কানেকশনে হাই রেজলিউশন অডিও শুনতে চান, তাদের জন্য USB-C অডিও রাউটিংয়ের সাপোর্টও রয়েছে। তারের মাধ্যমে যদি আপনি গান শোনেন তাহলে লসলেস কোয়ালিটি এনজয় করতে পারবেন। আর এতে রয়েছে অ্যাডাপটিভ ANC ভাই, যার মাধ্যমে আশেপাশের আনওয়ান্টেড নয়েজ কমিয়ে মিউজিকের এক্সপিরিয়েন্স আরও অনেক প্রিমিয়াম করে দেয়। নয়েজ ক্যান্সেলিংটা আমার কাছে ব্যালেন্সড মনে হয়েছে, ডিসেন্ট, অনেক বেশি অ্যাগ্রেসিভ না। অনেক বেশি অ্যাগ্রেসিভ হলে কিন্তু আবার ওইটা একটু কেবিন প্রেশার সৃষ্টি করে, যেমন সোনির এই WH 1000XM4-এ আমি এটা ফিল করি। এই লেভেলের ANC ভাই অন করে দিলে মনে হয় যে আমাকে কে জানি চেপে ধরলো, ওই লেভেলের না, তবে অনেক কমও না। এটা আপনি যদি বাসের মধ্যে ANCটা অন করে দেন, বাইরে যে এত আওয়াজ হচ্ছে, হর্নের আওয়াজ, মানুষের চিল্লা পাল্লা,
কোনো কিছু আপনি খেয়াল করবেন না। আর মিউজিক অন করে দিলে তো আপনি কিছুই বুঝতে পারবেন না বাইরে কি হচ্ছে। ভাই এত বড় হেডফোন দিয়ে কেউ কথা বলবেন কিনা আমি জানি না, কারণ একটু কেমন জানি লাগে। ধরেন এটা কানে বসায় রেখে কথা বলতে বলতে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, খুবই উইয়ার্ড লাগবে দেখতে। এনিওয়ে, তারপরেও একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। এটা কল কোয়ালিটি আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে আর কি, বেশ ক্রিস্টাল ক্লিয়ার। মাইক্রোফোনটা খুব ভালো কাজ করছে আমাদের টেস্টিং এ। আপনার কাছে কেমন লাগলো কল কোয়ালিটি, অবশ্যই সেটা কমেন্টে জানান। যদি এনসি অফ থাকে তাহলে সব মিলিয়ে ৭৬ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ভাই আপনি। মানে চিন্তা করে দেখেন ৭৬ ঘন্টা মানে মানে আপনি যদি মিউজিক প্লেব্যাক করে রাখেন ৩ দিন পরে গিয়ে চার্জ শেষ হবে। আর যদি এনসি অন থাকে তাহলে ৫০ ঘন্টা, হুইচ ইজ ক্রেজি। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এতে। আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, কানেক্টিভিটি হিসেবে তারা ইউজ করেছে ব্লুটুথ 6.0, একদম লেটেস্ট ভার্সন, যেখানে সোনিও দেখবেন যে পুরাতন ব্লুটুথ ভার্সনে পড়ে থাকে। এতে লো এনার্জি সাপোর্টও রয়েছে, এর ফলে কিন্তু এর পাওয়ার কনজাম্পশন অনেক কম। এবং এই মডেলটা কিন্তু একাধিক ডিভাইসে আপনি একই সঙ্গে কানেক্ট করতে পারবেন। আর JBL হেডফোন অ্যাপটা তো রয়েছে ভাই, এইটা জোস একটা অ্যাপ। এখানে প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন, অনেক কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। সো আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, আপনার বাজেট যদি এরকম ৮-৯ হাজার টাকা হয় এবং আপনি প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির কোনো একটা হেডফোন কিনতে চান, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হেডফোন ইন দ্য মার্কেট রাইট নাও। কিছু ডাউন সাইড আছে, যেমন বিল কোয়ালিটি ডেফিনেটলি আর একটু বেটার হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু বাজেট ওরিয়েন্টেড সো এখানে তারা একটু প্রাইস কাট করেছে আর কি, এছাড়া কিছু করারও নাই আসলে। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে ভাই আমার বাজেট তো আরও কম, ৮-৯ হাজার টাকা আমার পক্ষে খরচ করা সম্ভব না, তাহলে আপনার জন্য JBL-এরই আরও একটা দারুণ মডেল আছে, এইটা আরও বাজেট ফ্রেন্ডলি। এই মডেলটা হচ্ছে JBL এর 530BT, দাম হচ্ছে মাত্র ৪,৫৯০ টাকা। ভাই মাত্র বলতেছি, কিছু মনে করেন না, এটা JBL এর প্রোডাক্ট, জেনুইন JBL এর প্রোডাক্ট। সো বুঝতে হবে আপনাকে জিনিসটা, এইটা আসলেও মাত্র। এই ডিজাইনটা আরও অনেক কম্প্যাক্ট আর লাইট ওয়েট, আর এতেও ফোল্ডেবল স্ট্রাকচার আছে, সফট কুশন ব্যবহার করা হয়েছে, সঙ্গে স্লিম এবং লাইট ওয়েট প্যাডেড হেডব্যান্ড। আর পুরো ফ্রেমটাই কিন্তু খুবই লাইট ওয়েট ম্যাট কম্পোজিশন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, তাই যারা আউটডোর বা অ্যাক্টিভ লাইফস্টাইলের সঙ্গে হেডফোন ব্যবহার করতে চান তাদের জন্য এটা বেশ প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়েছে। এখানেও কন্ট্রোলিংয়ের জন্য বাটন দেওয়া হয়েছে, বেসিক সমস্ত কন্ট্রোল আপনি বাটন থেকেই করতে পারবেন। আর 33 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার এতে ব্যবহার করা হয়েছে। তবে এই হেডফোনগুলো কিন্তু অন ইয়ার হেডফোন, আপনার বুঝতে হবে জিনিসটা, এয়ার কাপগুলো কিন্তু একটু ছোট, এর ফলে আপনার কানের ওপরে প্রেশার দিবে আর কি। এইটা প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয়েছে যে ঘন্টাখানেক ঠিকঠাক মতো ইউজ করা যায়, এরপরে গিয়ে একটু কান ব্যথা করা শুরু করে। আপনার যদি খুবই কমফোর্টেবল একটা হেডফোন দরকার, তাহলে এই টাইপের মানে কান ঢেকে যায় পুরাপুরি, এই টাইপের হেডফোন আপনার লাগবে। এই পার্টিকুলার মডেলে কোনো ANC নাই, তবে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। যেহেতু একেবারেই এন্ট্রি লেভেলের একটা হেডফোন, এর কাছ থেকে আপনি ডেইলি মিউজিক লিসনিং, ইউটিউব, মুভি কিংবা ক্যাজুয়াল এন্টারটেনমেন্টের জন্য ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে ব্যাটারি মনস্টার ভাই, এই জিনিসটাও ৭৬ ঘন্টা ব্যাকআপ দেবে, মানে ওই যে এইটার মতোই আর কি, ৩ দিন ব্যাকআপ পাবেন আর কি এর কাছ থেকে। সো একবার চার্জ দিলে আপনি ভুলে যাবেন যে লাস্ট কবে আপনি চার্জ দিয়েছেন। আর যেহেতু JBL এর প্রোডাক্ট ভাই, এগুলো আবার সহজে নষ্টও হয় না। সো আমার মনে হয় যাদের বাজেট অনেক কম আছে তারা এই মডেলটা কনসিডার করতে পারেন। ও বাই দ্য ওয়ে, 5 মিনিট চার্জ করলে কিন্তু 5 ঘন্টা প্লেব্যাক পাওয়া যায় এই দুইটা মডেলেই। আর কম দামি হলেও এতেও কিন্তু ব্লুটুথ 6.0 ব্যবহার করা হয়েছে, এর ফলে জিনিসটা খুবই স্টেবল কানেক্টিভিটি পাবে আপনার ফোনের সঙ্গে, এবং LE থাকার ফলে পাওয়ার কনজাম্পশনও অনেক কম হবে। সো দুইটা মডেল মূলত দুই ধরনের ক্রেতাদের জন্য, যাদের বাজেট অনেক টাইট, 4-5 হাজার টাকার উপরে যাইতে পারবেন না, বাট প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি চান, তারা JBL এর এইটা ইউজ করতে পারেন। তবে মনে রাখবেন একটা জিনিস, মানে এর কাছে কিন্তু একেবারে 30-40 হাজার টাকা দামের হেডফোনের সাউন্ড কোয়ালিটি আশা করা ঠিক হবে না, কারণ বুঝতে পারছেন একেবারে এন্ট্রি লেভেলের হেডফোন, বাট স্টিল প্রিমিয়াম। আর যাদের বাজেট 8-9 হাজার টাকা পর্যন্ত, আমার মনে হয় তারা ইজিলি এই মডেলটা কনসিডার করতে পারেন। এইটা একটা শিওর শট, মানে এইটা কিনে আপনি রিগ্রেট করবেন না যে ভাই কী জিনিস কিনলাম। JBL এর অথেন্টিক প্রোডাক্ট, এটা সব থেকে বড় ব্যাপার। মার্কেটে কিন্তু এই হেডফোনগুলোর কপির শেষ নাই, ফার্স্ট কপি, সেকেন্ড কপি, অনেকে আবার প্যাকেটও দেখবেন যে সেম টু সেম বানায় বিক্রি করতেছে আর কি। সো জেনুইন প্রোডাক্ট যদি চান তাহলে ফেমাস গ্যাজেট থেকে নিতে পারেন। এই হেডফোনগুলোতে আপনি 6 মাসের ওয়ারেন্টিও পাবেন। খুবই ভালো লাগছে ব্যাপারটা আমার কাছে, কারণ ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতেই পারে, এত টাকা দিয়ে আপনি কিনলেন, দেখলেন যে কোনো একটা ঝামেলা হয়েছে 2 মাস পরে বা 3 মাস পরে। সো আপনি ফেমাস গ্যাজেট থেকে কিনলে অফিসিয়াল ওয়ারেন্টিটাও পাবেন এই দামের মধ্যে। আপাতত এ পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের এই আয়োজন। যারা মিউজিক লাভার আছেন তাদের অনেক কাজে আসবে। এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার কোনো মিউজিক লাভার বন্ধুদের সঙ্গে।
দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। গান শুনি আপাতত বসে।